হ্যালো এভরিওয়ান, এটা ছিল শুভর বার্থডের ব্লগ। শুভর বার্থডেটা ছিল অক্টোবর মান্থে, বাট আমাদের সেলিব্রেশনটা হয়েছে নভেম্বর মান্থে, কারণ তার মাঝেই পড়ে গেছিল কালী পুজো, ভাইফোঁটা, এই সব কারণে সবাই ছিল ব্যস্ত। সেই সব কারণের জন্য বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল ঠিক নভেম্বর মান্থের ফার্স্ট উইকে। আর আমাদের গ্রুপের একটা ভালো জিনিস আছে, কি বলতো, আমাদের গ্রুপের যে কোনো কারোর যে কোনো সেলিব্রেশনে কিন্তু প্রত্যেকে যেই দিনটায় হয় সেই দিনটাই আমরা সেলিব্রেট করার চেষ্টা করি। তবে সেটা যতই দেরি হোক না কেন, সেটাতে আমাদের কোনো যায় আসে না, কারণ আমাদের লাইফের প্রত্যেকটা ভালো মুহূর্ত সবাইকে নিয়ে। তো কেউ যখন না আসতে পারে সেটা সত্যি আমাদের কাছে অনেকটা মন খারাপের কারণ হয়ে ওঠে। আর এই দেখো, আজকে আমাদের কলির কেষ্টর বার্থডে, তো ওকে যদি আমরা একটু ভালোভাবে কেক না মাখাই সেটা কি করে হয় বলো। সবাই মিলে ওকে কেক মাখিয়ে একেবারে ভূত বানিয়ে দিয়েছিলাম গাইস। আমরা কিন্তু কারোর বার্থডে টাইমে এরকম কেক কাটিং এর পর কেক মাখামাখি করি না, বাট ওর বেলা যে কি থেকে কি শুরু হয়ে গেল সেটা আমরা নিজেরাও বুঝতে পারলাম। দেন কেক কাটিং পর্ব শেষ হওয়ার পরে আমরা কিন্তু একটা মজাদার গেম খেলেছিলাম। প্রত্যেককে তার লাইফ পার্টনার নিয়ে বা তাদের রিলেশনশিপ নিয়ে কিছু স্পিচ দিতে হবে। এটাই ছিল আমাদের সেই দিনকারের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। জীবন একটাই, তাই প্রতিটা মুহূর্তকে খুব সুন্দরভাবে উপভোগ করতে হবে। তাই আমরা যখনই সুযোগ পাই সবাই মিলে একসাথে কাটানোর সেই মুহূর্তটাকে খুব ভালোভাবে এনজয় করে নিই। আর এই আনন্দ করতে করতে কখন যে দিনটা কেটে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। তারপরে নাচানাচি শেষ করে আমরা খাওয়া দাওয়ার পার্টটা সেরে নিয়েছিলাম। আজকে তবে যাই, আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো আমাদের ক্যাজরা ব্লগ কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে শেষে কিন্তু লাইক করতে কেউ ভুলো না। টাটা।